এই যে পাগলা বলছে শুরু করো শুরু করো, কি শুরু করবো ওকে জিজ্ঞেস করি। রাধে রাধে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আর এই দেখো আমাদের এক কৃষ্ণ আগে আগে যাচ্ছে, আর এটা হচ্ছে পিছন দিকটা। চলো তোমাদেরকে সাইডটা দেখাই। এই ঘরগুলো কিসের জন্য বল? হ্যাঁ, এই ঘরগুলোতেও থাকার জন্য দেয়। না না, প্রথম তলা এক তলা না কতলা বেশ খোলা আছে, ঢুকতে দেয় না, দেবে না। অনেক ঘোরাঘুরির পর আমাদের খিদা পেয়েছিল, তো খিদের জন্য আমরা কি করলাম, যে আমাদের টিকিট কাটা ছিল, তো আমরা যে কুপনটা যে কুপন কেটেছিলাম, তো সেই কুপনটা নিয়ে আমাদেরকে যেতে বলেছিল গীতা ভবনের ওইদিকে। তো গীতা ভবন খুঁজছিলাম আমরা, সামনে দেখছো দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমি পিছনে ছিলাম। তো যেহেতু গীতা ভবনটা অনেকটাই দূরে ছিল, তো বারবার সবাইকে জিজ্ঞেস করছিলাম। আর ওই যে দূরে দেখো গীতা ভবন, জুম করে দেখানোর চেষ্টা করছি। তো চলো ওখানে যাই, গীতা ভবনের ভিতরে গিয়ে দেখি যে কী অবস্থা, কীরকম কী হয়ে আছে। তারপরে আবার ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ততক্ষণ যাওয়া যাক। অনেকটা রাস্তা হাঁটার পর গীতা ভবন খুঁজে পাওয়া গেছে। আর ও এখানে ইয়ার্কি মারছিল, ওইদিকে কেউ ফুলে মানে গাছে ফুল তুলছিল তার জন্য। তো এই যে হাঁটলাম, হেঁটে যে এলাম গীতা ভবনে খাওয়ার জন্য। তো গীতা ভবন আস্তে আস্তে খেয়ে আবার যাওয়ার সময় খাবার হজম হয়ে যাবে, মানে আবার প্যাকেটে নিয়ে যাবো, কারণ মন্দির থেকে অনেকটাই আসতে হয় গীতা ভবনটা। পরে অনেক কষ্টে এসে গীতা ভবনে এসে পৌঁছেছি। এখন এখানে গিয়ে জুতো ফুতো এখানে ছাড়ার জায়গা আছে, জুতো মুটো ছাড়বো, তারপরে ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করবো। খুবই তো সকাল থেকেই খিদে পেয়েছে ছেলেটা। চলো এখন জুতো ফুতো রাখি, তারপরে খাওয়া দাওয়া করবো। ভিতরে যাই, যেহেতু 12:30 থেকে টাইম দিয়েছে, 12টা বাজছে, 12টার সময় এখন যাচ্ছি। তারপরে গিয়ে দেখি ভিতরে গিয়ে খাওয়া দাওয়া, এখানে হাত ধোয়ার জলও আছে। তো আসার পর দেখলাম বেশ ভালোই, কারণ ওখানে জুতো ফুতো রাখারও জায়গা আছে, লাগেজ ফাগেজ সব রাখার জায়গা আছে। আর এখানে কল ছিল, ওখানে আমরা হাতটা ধুয়ে নিলাম। ধোয়ার পরে দেখছি যে যেহেতু 12:30টায় বলেছিল, তো আমরা একটু আগাম ঢুকে গেছিলাম, তো তখনও লাইন পড়েনি, তো লাইনে দাঁড়িয়েছিলাম। তো তারপরে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকলাম নিজে। তো তখন একটু ক্যামেরা করে নিয়েছিলাম। তো সবাই মিলে একসঙ্গে ভিতরের দিকে ঢুকলাম। তো ভিতরে ঢুকে দেখলাম হলঘরটা বিরাট বড় হলঘর, আর খুব সুন্দর করে সাজানো আছে, মানে একটা করে পাতা, একটা করে জলের গ্লাস, তার মধ্যে জল দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে ভিতরে। দেখো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে পরপর লাইনে বসবে সবাই। আর খুব সুন্দর লাগলো ভিতরে গিয়ে যে সাজানো আছে, লাইন করে সবাই একে 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 লাইন করে করে বসছে। আমরা এদিকে বসেছিলাম, এদিকে আরও অনেকে আসছিল। তারপর দেখো সবাই বসে পড়েছে এখানে। বসার পর এবার মানে এখানে খাওয়া দাওয়া দেওয়া হবে। এই যে আমরা পরপর 3 জন, ওখানে অভি বসে বসে মোবাইল কোথাচ্ছিল। তো তারপরে এখানে দেখো একটা করে বেগুনি দিচ্ছে, বেগুনি, ভাত, ডাল, সবজি সবগুলোই দিয়ে দিয়েছে। তো চলো এখন খেয়ে নিই, খাওয়ার পরে তারপরে আবার পরে খেয়ে দিয়ে তারপরে আবার তো হলঘর তো পুরো একটা ঘর পুরো ভর্তি হয়ে গিয়েছিলো। তারপরে বাইরে বেরিয়ে দেখছি আরও এত লোক দাঁড়িয়ে আছে, মানে এরাও ভিতরে ঢুকবে। আর আমরা খেয়ে দিয়ে বাইরে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে তারপরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই যে এখানে গাছের তলায় যে যেমন পারছিল ফটোশ্যুট করছিল।
মানে ছবি তুলছিল এখানে দেখো অভিজিৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। তো এগুলো আমরা করছিলাম। তারপরে করার পর বললাম যে ছবি মুভি তোলার পরে আমরা বললাম যে তাহলে ওখানে যে গোশালা আছে গোশালার দিক থেকে ঘুরে আসি গা। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে গোশালার দিকে যাচ্ছিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর ঘর মানে কটেজ টাইপের করা আছে, মানে যেগুলো তোমার ভাড়া দেওয়া, মানে যখন উৎসব হয় তখন ভাড়া দেওয়া হয়। তো নিত্যানন্দ কুটির। তো তারপরে আমরা এদিকে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম গোশালার দিকে, যে ওখানে প্রচুর মানে গরু আছে যেগুলো দেখার জন্য। তো ওখানে যখন যাচ্ছি তো চলো ভিতরের দিকে যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে সামনের ফ্রন্টটা। তো এই ফ্রন্টের ওপর সামনে দিয়ে এখানে দেখো দেওয়াও আছে যে ওষুধের নাম ও উপকারিতা, এখানে কিছু কিছু ওষুধের নাম ও উপকারিতা দেওয়া আছে। তো সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। তো তারপরে আস্তে আস্তে আমরা ওপরের দিকে গোশালার ওপরের দিকে উঠছিলাম, মানে যেখানে আর কি গরুগুলো রাখা আছে। তো ভিতরে যখন ঢুকলাম তখন দেখছি কিছুই নেই, কারণ ফাঁকা। তো তারপরে একজনকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপারে, কোনো কিছু নেই কেন? তো বললো যে এখন সব মাঠে নিয়ে গিয়েছে, মাঠে রাখা আছে। যে তারপরে সকালবেলার দিকে ছিল কিন্তু এখন মাঠে নিয়ে গিয়েছে, পরে আবার বিকেলের দিকে আবার মাঠ থেকে নিয়ে আসবে। তো আমরা যেহেতু ভুল টাইমে চলে গিয়েছিলাম তো তার জন্য সেরকম দেখতেও পাইনি, কয়েকটা দেখতে পেয়েছি। তো সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। এই গরুটা দেখো, এটা কি জাত আমি বুঝতে পারলাম না। গরুর মুখটা ছোট্ট পাড়া আর শরীরটা দেখো কি বিশাল শরীর। এটা কি বুঝতে পারলাম না কি জাতের গরু, কারণ মুখটা একদম ছোট্ট পাড়া। এই দেখো, আর শিংটা দেখো সেই, বাবরে আমি তো ভাবলাম সত্যি এই গরু যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো মনে হয় গোটা ইয়েতে তাণ্ডব করে দেবে। তারপর ওখান থেকে আমরা নিচে নেমে পড়লাম। তো নিচে দই করছিল, দই খাবে। তো সেই দইয়ের দোকানে এলাম। এখানে দই, আচার টাচার, ঘি টি অনেক কিছুই পাওয়া যায় দেখছি। এখানে দেখো প্রাইসগুলো দেওয়া আছে, ক্ষীর, তারপরে লস্যি, মিষ্টি দই সব কিছুই দেওয়া আছে। তো সেগুলোই খাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম। তো দইয়ের ওখানে দই নিতে গেলে প্রথমে আবার টিকিট কাটতে হয়, তারপরে টিকিট কেটে মানে পয়সা দিতে হয় ওইদিকে, আর এদিকে দই অন্যদিকে দেয়। তো আমি প্রথমে ভুল করে যেখানে দই লেখা আছে সেখানে চলে গেছিলাম। তারপরে আমাকে বললো পাশের কাছ থেকে কাউন্টার থেকে মানে কাটতে, পেমেন্ট করতে। তো তখন ওখানে অভিজিৎ গেল, পেমেন্ট করলো, এই যে পেমেন্ট। তারপরে আমরা 3টে দই নিলাম, দই দিচ্ছে দাদা। তো সেইখানে 3টে দই নিয়ে 3জন মিলে খাবো। তো চলো দেখতে থাকো। খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। তো বেরিয়ে আসার সময় দেখতে মায়াপুরের ভিতরে একটা দেখবে গরুর গাড়ি চলে যায় এত খুব ইয়েতে। তো সেই গরুর গাড়িটা দেখছি আসছে, কিছু লোক ওখানে চেপে আছে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই হচ্ছে মায়াপুর মন্দির। তো চলো এবার আমরা মন্দিরে, প্রায় বিকেলের দিকে এখন একটু ফ্রেশ হয়ে ভিতরের দিকে মন্দিরের ভিতরে যাব, তাই তো অভি? মন্দিরে যাব ভিতরে এখন।